স্যারের কাছে আমার দ্বিতীয় একটা বিষয় প্রশ্ন না মানে জানার জন্য যে আমাদের দেশে হচ্ছে এই বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে অনেক ধরনের অনেক ডিপার্টমেন্ট থাকে, মানে আর্টস এবং সোশ্যাল সায়েন্সের এইগুলা বেশি, যেগুলার হচ্ছে ওই ডিপার্টমেন্টগুলার ওরকম চাকরির বাজারে কদর কম। তো একসময় স্টুডেন্টরা এই ডিপার্টমেন্টগুলোতে পড়ার পরে একটা হতাশার মধ্যে কাজ করে এবং এদের মধ্যে বা একটা অনেক বড় একটা অংশের মধ্যে এই ধারণা যে আসলে এই ধরনের ডিপার্টমেন্টগুলোর দরকার নাই, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স ফ্যাকাল্টি যেগুলোর সাথে সরাসরি চাকরি রিলেটেড ওই জিনিসগুলাই ডিপার্টমেন্টগুলাই থাকা উচিত। তো আমার জানার বিষয়টা হচ্ছে যে যে অনেকেই মনে করে যে ইউনিভার্সিটির এই আর্টস এবং সোশ্যাল সায়েন্সের ডিপার্টমেন্টগুলো বন্ধ করে দেওয়া দরকার, বা এগুলার যেহেতু কোনো চাকরির বাজারে ভ্যালু নাই এগুলা পড়া উচিত না। তো জানার বিষয় হচ্ছে যে যদি আর্টস সোশ্যাল সায়েন্সের এই জিনিসগুলা না থাকে, আমরা যদি একটা কল্পনা করি যে দেশের সকল ইউনিভার্সিটিগুলোতে ইঞ্জিনিয়ারিং মেডিকেল এই বিষয়গুলো পড়ানো হইতেছে, আর্টস সোশ্যাল সায়েন্সের কোনো সাবজেক্ট পড়ানো হইতেছে না, তো সেই ক্ষেত্রে চিত্রটা কেমন হবে বা কেমন হইতে পারে বা কী ধরনের প্রবলেম আমরা ফেস করব? কোনো একজন স্নেহাস্পদ একসময় আমাকে প্রফেসর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের একটা বই দিল, সায়েন্স ফিকশন মুভি টাইপের, পড়ার জন্য। আমার ঠিক নামটা মনে নাই। সেখানে আমি একটা গল্প পড়েছিলাম যে রোবটরা বিদ্রোহ করে আর একটা দ্বীপের মধ্যে চলে গেছে। মানে তখন সবার কাছে রোবট আছে, হঠাৎ করে রোবটরা রিভোল্ট করছে, রিভোল্ট করে তারা আর একটা জায়গায় মানে ঘাঁটি করছে। এখন রোবটরা কি করে না করে এগুলোর জন্য মানুষেরা গোয়েন্দা নিযুক্ত করছে তাদের থেকে জানার জন্য। তো রোবটরা এটা করতেছে, সেই জায়গায় তারা অনেক কিছু করতেছে। তো এক পর্যায়ে দেখা গেল যে এই রোবটরা আর তেমন কিছু করছে না। তো মানুষের যে এজেন্ট যারা আছে রোবটদের মধ্যে, তারা রোবটদের জিজ্ঞেস করলো যে তো তোমরা তো এত কিছু করলা, এখন হঠাৎ করে থেমে গেছো, আর কিছু কেন করতেছো না? তখন রোবটরা বলতেছে যে মানুষ আমাদেরকে যা শিখেছে সব তো আমরা করেই ফেলছি, এরপর করার পরে আমরা কি করবো আমরা তার বুঝতেছি না। গল্পটার আমার এটুক মনে আছে শুধু। এটা তাৎপর্য হচ্ছে তুমি অনেক বিল্ডিং করলা, অনেক এসি করলা, অনেক ডিসি করলা, অনেক এটা করলা, অনেক করলে কি জন্য করলা? মনে করো টোটাল ফ্যাকাল্টি হচ্ছে যে বিজনেস করে তুমি প্রফিট ম্যাক্সিমাইজ করলা, কি জন্য করছো? কি জন্য করছো? ওয়াই অল দিস মানি অ্যান্ড বিজনেস অ্যান্ড প্রফিট? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর তুমি যাই দাও না কেন সেটা একবারে নির্জলা আপাদমস্তক, মানে নিখাত ফিলসফি। তুমি যদি বলো সুখের জন্য করছে তাহলে সুখ কি? তুমি যদি বলো আনন্দের জন্য করছে তাহলে আনন্দ কি? তাই না? যদি বলে আমি প্রফিট করছি, আসলে প্রফিট কি? বলছে আমি ডেভেলপমেন্ট করছি, ডেভেলপমেন্ট মানে জিনিসটা কি? ফিলসফি মানে তুমি এই নিয়ে যে কোনো প্রশ্ন তাদেরকে মৌলিক করবা, সে তখন ওই তার সাবজেক্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বিজনেস থেকে বিচ্ছিন্ন। তুমি মনে করো সায়েন্স করছে, আমি সায়েন্স করছি, আমার 10টা গাড়ি আছে, 10টা গাড়ি আমি কী করবো? এগুলো সবগুলো কতগুলো স্কিল ডেভেলপমেন্ট প্রসিডিউরাল ব্যাপার। হোয়ার ইজ দ্য পারপাস? ওয়াই? আমরা যে একটা কথা বলি না, সায়েন্স ডিলস উইথ দ্য হাউ কোয়েশ্চেন, ফিলোসফি ডিলস উইথ দ্য ওয়াই কোয়েশ্চেন। তা হাওয়ের যাওয়া দরকার, ওয়াইও যাওয়া দরকার। উইদাউট হাউ ইউ ক্যান সার্ভাইভ উইথ ওয়াই, বাট উইদাউট দ্য প্রপার আনসার অফ ওয়াই কোয়েশ্চেন ইউ ক্যানট সার্ভাইভ, ইউ ক্যানট ডু এনিথিং, ইউ উইল বি জাস্ট এ রোবট। এটা আর কি। সেই জন্য দেখা যাচ্ছে যে যত এক্সট্রিম চিন্তাভাবনার লোকজন আছে এই সবগুলো হচ্ছে যে এইসব ডিসিপ্লিনগুলো থেকে আসে, যেখানের মধ্যে এই পারপাস রিলেটেড, ওয়াই রিলেটেড কোনো ব্যাপার স্যাপার নাই আর কি। এবং তারা কোনো না কোনো দিকে এক্সট্রিম হয় আর কি, এবং খুব নাইভ হয়। সেই জন্য সায়েন্স, বিশেষ করে টেকনিক্যাল সাবজেক্ট যেগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ারিং আমরা যা কিছু বলি, এগুলো সলিমুল্লাহ খান সাহেব তো এগুলো তো বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে পড়ায় সে মানতেও নারাজ। কারণ এখানে যে হিউম্যান ডেভেলপমেন্টের যে ব্যাপারটা সেটা তো নাই।
স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার। ওরা যেগুলো করে ওদের মূল এক্সকিউজ হলো যে আমরা এতগুলো বই পড়ছি, এত কষ্ট করছি, এত মুখস্থ করছি, এটা আর্মিদের কথার মতো, আমরা এত ট্রেনিং করছি, কষ্ট করছি, তাইলে আমরা এখন বসে বসে খাবো, এরকম টাইপের ব্যাপার আর কি। হ্যাঁ, করছে ওই যে মানে কিছুদিন কষ্ট করে বাকি দিন ভালো থাকার জন্য, এটা আর কি। লেখাপড়ার দৃষ্টিতে যদি দেখি তাহলে এগুলো টেকনিক্যাল পড়াশোনা, এবং টেকনিক্যাল পড়াশোনা তোমাকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে না, এটা হলো সবচেয়ে বড় বিপদ, এটা আর কি। সেজন্য এইসব সাবজেক্টগুলো এখন বলে না কর্মমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষাটা নিয়ে আমাদের সিরিয়াসলি আলোচনা করা উচিত। এবং গণহারে আমাদের এখানে যে উচ্চশিক্ষা নামে যেখানে আর্টস হিউম্যানিটিসে পড়তেছে, সোশ্যাল সায়েন্সে পড়তেছে, এগুলো দরকার নেই। কিছু গবেষক তৈরি করাই তো আমাদের মূলত উদ্দেশ্য হওয়া উচিত। কথার কথা, তোমার ইসলামিক হিস্ট্রিতে 150 জন ভর্তি করাবে প্রতি বছর। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 2000 ইসলাম হিস্ট্রির মানে পোস্ট গ্রাজুয়েট করা লোকজন বাইরে, তাদের কাজটা কি? অ্যাজ ওয়েল এজ ফিলসফি, অ্যাজ ওয়েল এজ লিটারেচার, এটা আর কি। তো এগুলো আমাদের দরকার। যেমন আমার উচ্চতা হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি থেকে একটু বেশি। একসময় ছোটোবেলায় আমি কিন্তু 10.5 বা 11 ইঞ্চির কাছাকাছি ছিলাম। আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। বয়স্ক লোকেরা কিন্তু ছোট হয়ে যায়, তাদের বোন ইয়েতে দিয়ে হয়ে যায়। তো আমার উচ্চতা কথার কথা 6 ফুট। তাহলে আমরা 10 ফুট 11 ফুট 12 ফুট কেন ছাদ করি? আমরা যদি 8 ফুটের একটা ছাদ করে আমি থাকতে পারি না, তাই না? তারপরে আমরা যদি হিসাব করি যে আমরা এক রুমেই থাকতে পারি না, তাহলে আমাদের 5টা রুম মেনটেন করার পড়ে না। তো বিষয়টাকে তুমি যদি বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে দেখো তাহলে একরকম, আর যদি কাছাকাছি দেখো তাহলে আরেক রকম। তো একটা গল্প বলে শেষ করি। তখন আমি পলিটিক্সে খুব ইনভলভ ছিলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে একটা দলের আমি নেতা ছিলাম। তো আমরা ইউনিভার্সিটির রেজিস্ট্রারের রুমে গেছি নমিনেশন পেপার সাবমিট করার জন্য। তো আমাদের বিরোধী দলের টিচাররাও আসছে, আমরাও আসছি। সেখানে সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্স সব ফ্যাকাল্টি থেকে টিচাররা আসে। তো আমার দলেরই একজন প্রফেসর বিজনেস ফ্যাকাল্টির, তিনি বলতেছেন যে যেসব সাবজেক্টের নাই মানে চাহিদা নাই, তো যেগুলো জব মার্কেটে যেগুলো চাহিদা নাই, সেসব সাবজেক্টগুলো পড়ায় লাভ নাই। আমি বললাম যে ফাইন, জব মার্কেটে আপনাদের বিবিএ এমবিএ এর চাহিদা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ফিজিক্স, এগুলো চাহিদা আছে, বায়োকেমিস্ট্রির চাহিদা আছে। জব মার্কেটে কিন্তু কেমিস্ট্রি ফিজিক্সের কোনো চাহিদা নাই, বিশেষ করে ফিজিক্সের কোনো চাহিদাই নাই। কিন্তু ফিজিক্স হচ্ছে যে সায়েন্সের মূল সাবজেক্ট, ফিজিক্স হচ্ছে সায়েন্সের মূল সাবজেক্ট। কেমিস্ট্রির কিছু জব আছে, কিন্তু মানে মূল যে কেমিস্ট্রি সাবজেক্ট, সেটা চেয়ে জব মার্কেটে অনেক বেশি ডিমান্ড হচ্ছে বায়োকেমিস্ট্রি অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি। সেগুলো বোটানি জুলজির উপরে আপনি কী করবেন? আপনি বেসিক সায়েন্স আপনাকে বন্ধ করে দিতে হবে। আপনি বেসিক সায়েন্সে বন্ধ করে দেন, আর্টসও বন্ধ করে দেন, সোশ্যাল সায়েন্সে কোনো কাজে লাগতেছে না আপনার। আপনি ইকোনমিক্স পড়ে লাভ কি? আপনি বিবিএ এমবিএ পড়লেই তো হইল। হ্যাঁ, তো সবাই খুব একটা পলিটিক্যাল মানে ওই যে নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে সেখানে একটা চমৎকার আলোচনা হলো, এবং ওই শিক্ষক আর তেমন কিছু বলে নাই। কিন্তু ওনাদের ভাব হিসাবে মনে হয় না যে উনি এটা রিয়েলাইজ করেছেন আর কি। আমাকে এরকম বলেছে, এরকম সো কল্ড অ্যাপ্লাইড সাবজেক্টের যে স্যার, দুনিয়ার এতটা ভালো ভালো ইউনিভার্সিটি আমি দেখছি, হি হিমসেলফ একটা খুব প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে আসছে, আর সেখানে তো ফিলোসফি নাই। তাহলে যে এত ভালো ভালো ইউনিভার্সিটিতে ফিলোসফি নাই, তো ফিলোসফির দরকারটা কি? তো সেজন্য আসলে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রকারের বিশ্ববিদ্যালয় আছে, এটা নিয়ে আমরা আলোচনা করি না। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমরা নিজেরাও জানি যে হোয়াট ডাজ ইট মিন টু বি এ ইউনিভার্সিটি টিচার অর হোয়াট ইজ ইউনিভার্সিটি। সেজন্য এই বিশ্ববিদ্যালয় থাকতেই হবে এই জিনিসগুলোর জন্য। বরঞ্চ যেগুলো আমরা বলতেছি যে কর্মমুখী শিক্ষা, সেগুলো বিশ্ববিদ্যালয় ছাড়াই পড়ানো যায়। হ্যাঁ, মানে মেডিকেল সায়েন্স একটা টেকনিক্যাল সাবজেক্ট হিসেবে পড়াইতেই পারে। এটা কোনো একটা ইউনিভার্সিটি থেকে তার অ্যাফিলিয়েশন নেই, তারা কিন্তু
এটা এটা সলিমুল্লাহ খান স্যার যেটা বলে, এটা আমার কথা, আমাকে দোষ দিয়ে লাভ নেই। এবং মেধাবী ছেলেপেলারা সেখানে যায় জাস্ট টু মেক মানি, নট টু আর্ন এনি নলেজ। কজন ডাক্তার মেডিকেল সায়েন্সের সাথে যোগাযোগ রাখে? সে যেটা শিখছে ওইটাকেই নাড়াচাড়া করে কিছু একটা করে সে খেতে চায়, এবং এটাই তার জন্য যথেষ্ট। এটা আর কি। তো এই জন্য একটা জিনিস শুনেছি যে বিদেশে আছে যে মেডিকেল পড়তে গেলে তাকে অন্য যে কোনো সাবজেক্ট থেকে একটা গ্র্যাজুয়েশন করে আসতে হবে, এই আর কি। তো এইগুলো আমাদের আর্টস সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো, এগুলো হচ্ছে লাইফ লাইন। তুমি যদি সোসিওলজি না বুঝো, তোমার আর এগুলো করে লাভ কি? তুমি সমাজটাই বুঝলে না, মানুষকেই বুঝলে না, তাই না? তো মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের এই জিনিসগুলো দরকার। দিস ইজ দ্য সিম্পল আনসার। আমি একসময় একটা ফার্স্ট ইয়ারের ক্লাসে গেছি, তো ছেলেপেলেদেরকে কথা বলার জন্য যখন ফ্রি করলাম, তখন পিছন থেকে একটা দুষ্ট ছেলে একটা কলম বাইর করে বলে যে, স্যার এটা কি ফিলোসফির লোকেরা বানাইছে? আমার যে না। বলে যে, স্যার ফিলোসফির তাহলে অবদানটা কি? আমার জানি ফিলোসফির কোনো অবদান নাই, বরঞ্চ ফিলোসফির অবদান হচ্ছে যে তারা কোনো কন্ট্রিবিউট না করে, তারা খায়, কনজিউম করে। ওকে, তো ফিলোসফির জিডিপিতে কোনো কন্ট্রিবিউশন নেই, কিন্তু ফিলোসফির একটা কন্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে ফিলোসফি হ্যাজ মেড সাম অ্যাপ ম্যান, কিছু বানরকে সে মানুষ বানাইছে। মানে বানর তত্ত্বকে যদি আমি সঠিক ধরেও নেই, তাহলে ফিলোসফি ইজ দ্য থিং, যেটা যেটা তাকে আমি একটা স্ল্যাং কথা বলছিলাম যে ফিলোসফি ভিতর থেকে গুতাইছে বলে, ইয়ার থেকে এই গর্ত থেকে মানুষজন বের হয়ে তারা সভ্যতা গড়ে তুলছে, এবং মানুষই হচ্ছে একমাত্র সভ্য প্রাণী। সে তার ন্যাচারাল হ্যাবিটেট থেকে বাইর হয়েছে, সে আকাশে গেছে, সে পাতালে গেছে, সে দুনিয়া জোড়া এবং সব জায়গায় এক্সপ্লোর করছে। তো যে জিনিসটা মানুষের ভিতরে একটা প্রবল অনুসন্ধিৎস হিসেবে কাজ করে, সেই জিনিসটা হচ্ছে ফিলসফি। এবং এই আমরা যদি বৃহত্তর অর্থে বলি, মানববিদ্যা আমরা যে অনুষদ বলি, এবং সমাজ ওনারা আবার বিজ্ঞানের দিকে চলে গেছে। এরা সমাজবিদ্যা না হইয়া কেন সমাজ বিজ্ঞান হইল? বিজ্ঞান আমরা একটা সেমিনারের মধ্যে তোমাদের আনোয়ারা ম্যাডাম আসছিল, তোমার যে ওনার হাজব্যান্ড মনোয়ার স্যারও আসছিল, আলোচনা করছিল। তো সমাজ অধ্যয়নটা কিভাবে বিজ্ঞান হয়ে উঠলো, এটার সুবিধা কি অসুবিধা সেটা ভিন্ন একটা আলোচনা, কিন্তু আমরা বলবো যে এটা একটা সমাজবিদ্যা। না, এটা তাহলে বিদ্যাটা বিজ্ঞান হইতে যাবে কেন? মানে কোরআনিক সায়েন্সের মতো, মানে সায়েন্স অফ হাদিস স্টাডিজ কি বুঝলেন? মানে সবার এত সায়েন্স, সবার কেউ ফিলোসফিকেও সায়েন্স বলতে চায়। এটা একটা সায়েন্সিজম, এটা একটা বিজ্ঞানবাদিতা। না, এখানে আসলে এম্পেরিক্যাল এবং তোমার ইয়াগুলো স্টাডিগুলো বেশি গুরুত্ব পায়, তো কোয়ান্টিটেটিভ রিসার্চগুলো বেশি গুরুত্ব পায়, হয়তো বা সেটার কারণও হতে পারে, বর্তমান ট্রেন্ডও হতে পারে আর কি। সায়েন্স উইজডম হতে ব্যবহার করবে, কিন্তু আমরা যখন সায়েন্স ফ্যাকাল্টি আলাদা একটা ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি একটা আলাদা ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স বলতে সেটা একটা আলাদা ফ্যাকাল্টি, তাহলে সোশ্যাল সায়েন্স থেকে ন্যাচারাল সায়েন্স এবং এই দুই ধরনের সায়েন্স থেকে আর্টসকে তো আমাকে ভাগ করতে হবে। ইন্ট্রোডাক্টরি কোর্সে একটা প্রশ্ন আসতো যে এই সোশ্যাল সায়েন্স মানে সোশ্যাল সায়েন্স কিনা, তো তখন আমরা এইভাবে উত্তর লিখছি হচ্ছে যে সায়েন্সের রিসার্চ মেথডসের সাথে যেহেতু সোশিওলজির মিল পাওয়া যায় কোয়ান্টিটেটিভ রিসার্চগুলোতে, আর যে মেথডোলজির মিল থাকার কারণে যেহেতু এটাও সায়েন্সের সাথে মিলের জন্য কিন্তু দেখো ন্যাচারাল সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স বা যাই বলো না কেন, ওয়ান কাউন্টার এক্সাম্পল উইল ফলসিফাই দ্য হোল থিং। আর সোশ্যাল স্টাডিজের মধ্যে সমাজ কখনোই এক ধারায় চলে না। তুমি যখন বলো যে এই শিক্ষকরা এরকম, তার মানে সব শিক্ষক না, অধিকাংশ শিক্ষক অধিকাংশ সময় এরকম। এখানে অবশ্যই ব্যতিক্রম ধর্ম থাকবে। তাহলে তো সোশ্যাল সায়েন্সের মধ্যে তো তোমার কাউন্টার এক্সাম্পল থাকছে, কিন্তু এটা তো ফলসিফাইড হচ্ছে না, বরঞ্চ কাউন্টার এক্সাম্পল এবং এটার থেকে ভিন্ন কিছু থাকাটা হচ্ছে সমাজের নর্ম, সেটাও বলা যায় আর কি। এনিওয়ে, প্রশ্নটা হচ্ছে যে এই সাবজেক্টগুলো
আমাদেরকে উচ্চশিক্ষার মধ্যে এগুলো রাখতে হবে, এগুলো হচ্ছে যে উচ্চশিক্ষা। আর এগুলোকে বাদ দিয়ে যে উচ্চশিক্ষা, এটা মূলত একটা টেকনিক্যাল এডুকেশন, নট এ হায়ার এডুকেশন। সো আমরা যদি লার্নিং থেকে, নলেজ থেকে স্কিলকে যদি আলাদা না করি, তাহলে আমরা বলতে পারি যে না, সকল স্কিলেই নলেজ। কিন্তু আমরা কিন্তু স্কিল এবং নলেজকে আলাদা করি। নলেজ ইজ অ্যানালাইটিক পাওয়ার, স্কিল ইজ দ্য ক্যাপাসিটি অফ ডুইং সামথিং। তো বিজনেস ফ্যাকাল্টির পড়াশোনা, ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা, এগুলো মূলত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আর কি। আমার এক স্যার বলতেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান, যে বলছে তুমি বিজনেস ফ্যাকাল্টি থেকে কোনো বুদ্ধিজীবী দেখবে না, বামপন্থীও না, ডানপন্থীও না, এই পন্থীও না, সে পন্থীও না। পরে আমি খুঁজে দেখলাম কথাটা কিন্তু সঠিক। বিজনেস ফ্যাকাল্টির আমার সহকর্মীরা খুব মাইন্ড করবে। হ্যাঁ, আছে। জাফর ইকবাল স্যার কথার কথা, শমশের আলী স্যার ডানপন্থী, এরকম আছে সব জায়গাতে। কিন্তু বিজনেস ফ্যাকাল্টির আমি খুঁজে পাই নাই, আপনারাও দেখতে পারেন এটা আর কি। অনেক কিছু পড়ায়, অনেক কিছু পড়ানো ঠিক আছে, কিন্তু অনেক কিছু মিলে তুমি একটা কিছু করলা, সেটা হলো হতেই পারে, কিন্তু এটা ডিস্টিংটিভ সাবজেক্ট না। এই যে আমার মেয়ে ভর্তি হয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজ, আমি দেখলাম সোশ্যাল সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর কন্টেন্ট সেখানে আছে, ইকোনমিক্সটা একটু বেশি আছে। এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ।